চলুন বন্ধুগণ, আজকে রবিবার, তো ছেলে বৌমা আর নাতনি বললো একটুখানি চিকেন কারি একটু ভালো করে বানাবার জন্যে। তো চিকেন কারি, আলু ভাজা হবে আর আজকে ভাত হবে। তো মোটামুটি আমার এই ছোট পরিবারের রান্নার জন্যে তৈরি আছে। দিদিভাইকে দেখবো একটু, দিদিভাই কী করছে। দিদিভাই তুমি কি করছো? তুমি কি করছো? দিদিভাই খেলায় ব্যস্ত। তুমি চিকেন কারি খাবে? খাবে? তো আমার কিচেনে আজকে চিকেন কারি রান্না হবে। সব কিছু আমি রেডি করে রেখেছি, দেখাচ্ছি কি কি করে রেখেছি। তো চলুন আপনারা সাথে থাকুন, আমি চিকেন কারি, স্পাইসি চিকেন কারি রান্নাটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এর কাছে কড়া রেডি করে রেখেছি, 1 কিলো পরিমাণের মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, আলু একটু দিয়ে দিলে ভালো হয় মাংসের মধ্যে। আর এইখানে আছে আদা, রসুন, টমেটো আর একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি। 4টা কাঁচা লঙ্কা এখানে দিয়েছি দেওয়ার জন্যে। আর এখানে একটু গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা বার করে রেখেছি, এইগুলো দেওয়া। চলুন, কড়া বসছে, এবারে চিকেন কারি বানানো শুরু। প্রথমে চিমনিটা অন করে নিলাম। আর কড়ায় গ্যাস অন হয়ে গেছে, কড়াইটা গরম হচ্ছে। কড়াইয়ে রাইস ব্র্যান তেল দিয়ে দিলাম। আমরা রাইস ব্র্যান তেল খাই, সরষার তেলটা অ্যাভয়েড করে থাকি, তাই এটা সরষার তেল দিয়ে বানালে খুবই ভালো হয়। তেলটা গরম হচ্ছে। যেহেতু আমি আলু দেবো, তাই আলুটা আগে ভেজে উঠিয়ে রাখবো। আলুটা ভাজতে দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভাজবো। আলু না দিলে চিকেনটার টেস্ট আরও ভালো হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আলু অনেকেই পছন্দ করে, তাই আমি আলু দিয়েছি, আপনার না দিলেও পারেন। আলুটা ভাজা হয়ে এসছে, বা নামিয়ে রেখে দেবো। লো করে রেখেছি, পরিমাণ মতনতে চিনি দিয়ে দিলাম। চিনি দিলে মাংসের রঙটা, কালারটা ভালো হয়। গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কুচো পেঁয়াজ দিয়ে দিলাম, লাল করে ভাজা হবে। পেঁয়াজটা লাল লাল মতন ভাজা হয়ে গেছে। এখানে এই পেস্টটা দিয়ে দেবো। তাই টমেটো আছে, 1 কোয়া পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, পেস্ট একসঙ্গে করে রেখে দিয়েছি। এই পেস্টটা এখানে এবার দিয়ে দেবো। লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পেস্ট এখানে দিয়ে দিলাম, আদা, রসুন, টমেটো দিয়ে এটাকে মিলাতে হবে, কিছুক্ষণ করতে হবে। চলছে। এবার এতে জিরা গুঁড়া দিয়ে দেবো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ঝাল যেরকম খাবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এখন একটু পরে আবার দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, একটু এই পেস্টের জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষতে হবে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, দেখছেন লাল হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে কষতে দিয়ে দেবো। 1 কিলো মতন মাংস দিয়ে এবার এটা নাড়াচাড়া করতে হবে। মশলাগুলো যেন ভালো করে মিলে যায় সঙ্গে। মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষতে দিয়ে দিলাম। আর 10-15 মিনিটের জন্যে এই ঢাকা দিয়ে দিলাম। 7 মিনিট মতন আমি এখন ধিমা তালে এটাকে রেখে দেবো। এর থেকে মাংস থেকে যে জলটা বেরোবে ওটাতেই এটা কষতে হবে। হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব, মাংসটা ফুটছে। এবার একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে বসে যেতে পারে। এইভাবে একটু একটু করে উঠিয়ে
এই যে জলটা আছে এই জলটার মধ্যে এটা কষা হবে। মাংসটা প্রায় কষা হয়ে এসছে, এবারে এই আলুগুলো আমি দিয়ে দেবো যাতে ওর সঙ্গে মশলাটা ভালো করে মিশে যায়। এখন আঁচটা একটু ধিমা তালে দিয়ে রাখবেন। তেল ছেড়ে গেছে মাংস থেকে, এবার আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন একটু নাড়িয়ে যেতে হবে, নাহলে নিচে ধরে নিতে পারে, কারণ জল তো প্রায় শুকনো হয়ে গেছে আলুগুলোর সঙ্গে। দেখছেন আলু না দিলে মাংসের টেস্টটা ভালো হয়, কিন্তু আলু দেই আমরা এই কারণে কেউ কেউ খেতে ভালোবাসে তাই। মাছটা একটু মিডিয়ামে আসে, তো নিচে যদি না নিচে ধরে যাওয়ার চান্স থাকে, তাই জন্যে এইভাবে নাড়তে হবে। আর মাংসটা একটু কষা হলে জল ঢালা হবে। মাংসটা কষা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল ঢেলে দেবো। জল পরিমাণ মতন দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে দিলাম। নুনটা পরে দেখবো, কারণ মাংসের সঙ্গে নুন দেওয়া ছিল, আলুর সঙ্গে নুন দেওয়া ছিল। পরে পরিমাণ মতন নুনটা, কারণ পেস্টেও নুন দিয়েছি, তো পরিমাণ মতন পরে আমি নুনটা দেব। 10 থেকে 15 মিনিট, কেন আলুটাও সিদ্ধ হবে মাংসটাও সিদ্ধ হবে, 10 থেকে 15 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো মিডিয়াম আছে। বাবা কি হয়েছে? বাবা শুয়ে আছে? শুয়ে আছে? মামি ডাকছে পাপাকে, ডাকো তাহলে, পাপাকে ডাকো। পাপাকে ডাকো, পাপাকে ডাকো, পাপাকে ডাকো, পাপা চলো, বাবাকে ডাকো, যাও, চলো চলো চলো, বাবাকে ডাকতে যাবো। খেলা হচ্ছে। চিকেন খাবি? চিকেন এদিকে দেখা দেখ, চিকেন রান্না হচ্ছে। চ চ চ চ, ওইদিকে চিকেন রান্না হচ্ছে। চ চ চ, ওই দেখ চিকেন। কি হয়েছে? চলুন, 10 মিনিট হয়ে গেছে, এবার এই কড়াটা খুলে দেখি। বুঝতে পারছেন ঝোলটা ফুটছে। এবার একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে দিলাম নিচে দিক থেকে একটুখানি। এবারে এটাকে একটু রেখে দেবো আরও 5 মিনিট। স্যুপ করবে? ও স্যুপ করবে। দিদিভাই খেলতে নেমেছে বাইরে, তো চলো আমার কাজ আমি সেরে দিই। তো ফুটলে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আমি নামিয়ে নেব। এবার গিয়ে দেখি মাংসটা হয়েছে কিনা। আশা করছি মাংস সিদ্ধ হয়ে গেছে, কালার দেখে বোঝা যাচ্ছে। এবার এটা ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। তো চলুন এবার দেখুন মাংসটা সেই কালার হয়েছে। তো বন্ধুগণ, আজকের এই স্পাইসি চিকেন
কারি যেটা বানালাম এটা আমার ঘরের জন্য, আপনারা পারলে আসতে পারেন, কোনো ব্যাপার নয়। আমি এইখানেই আমার এই ভিডিও সমাপ্ত করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। আর কি হয়েছে দিদি ভাই, রাগ হয়ে গেল? দিদি ভাইরা আমার রাগ হয়ে গেছে, খেলা নেয়নি পাপা ওরা। তোমার রাগ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই পাপা দেবো। হ্যাঁ, তুমি তুমি খেলু করবে, যাও। তোমাদের টাটা, ভালো থাকবেন সবাই।